আজকের পর থেকে আপনাকে ছবি এডিট করার মাস্টার বলতে বাধ্য হবে। দেখুন আপনি এই নর্মাল ছবিটাকে আমি কত সুন্দর করে ডিএসএলআর ক্যামেরার মতো এডিট করেছি। আপনিও চাইলে এইরকম নর্মাল ছবিকে এরকম ক্যামেরার মতো ব্লার এবং সুন্দর কালার গ্রেডিং ছবি এডিট করতে পারবেন। আপনি চাইলে আপনার ছবিটিকে এরকম ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার এবং কালার গ্রেডিং করতে পারবেন, যে কেউ দেখে মনে করবে যে এই ছবিটি ক্যামেরা দিয়ে তোলা হয়েছে, ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা হয়েছে পিকটি। আর এরকম নর্মাল ছবিকে আপনি এরকম ডিএসএলআর ক্যামেরার মতো তৈরি করে নিতে পারবেন। এরকম ছবি কিভাবে এডিট করবেন চলুন শিখিয়ে দিই এই ভিডিওতেই। আপনারা প্রথমেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। এর জন্য আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে আপনারা সার্চ করবেন গুগল ফটোস। তো আপনাদের যদি এই অ্যাপসটি আপডেট না করা থাকে তাহলে আপডেট করে নেবেন। আমার আপডেট করা আছে তাই ওপেন দিয়ে দিব। এরপরে এখানে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর নিচে কালেকশন অপশন আছে, এখান থেকে আপনার ছবিটি সিলেক্ট করে নেবেন। তো আমি সেই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ছবিটি সিলেক্ট করে নিলাম। এরপর নিচে এডিট অপশন পাবেন, এডিট অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এদিকে সাইডে আসবেন, আসার পরে এখানে দেখবেন টুলস বলে একটা অপশন, এই টুলস অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা দেখবেন এখানে ব্লার নামে একটি অপশন আছে, এই ব্লার অপশনে ক্লিক করে দিবেন। দেখুন নিমিষেই ছবিটি ব্লার হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর ব্লার হয়েছে, ডিএসএলআর ক্যামেরার মতো। আপনারা চাইলে এখানে কাস্টমাইজ করে ব্লার কমাতে বাড়াতে পারবেন। তো আমি এত ব্লার দিচ্ছি না, এরকমই ব্লার রাখছি। তো দেখতে খুব অসাধারণ লাগছে। তারপরে আমরা ডান অপশনে ক্লিক করে দেব। এরপরে আমরা চলে আসব অ্যাডজাস্ট অপশনে। অ্যাডজাস্ট অপশনে আসার পর এখানে দেখছি ব্রাইটনেস। ব্রাইটনেস হচ্ছে ছবিতে যদি ব্রাইটনেস কম থাকে, লাইট কম থাকে, তাহলে এখানে লাইট বাড়াতে পারবেন, বেশি থাকলে কমাতে পারবেন। তো আমরা হালকা ব্রাইটনেস করে দিচ্ছি ছবিটাকে। তারপর পাশের অপশনে চলে যাবেন কন্ট্রাস্ট অপশনে। কন্ট্রাস্ট অপশনে আসার পর কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি এতটুকুই রাখছি। এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ আর একটা অপশন, এটা হচ্ছে যদি আপনার ছবিতে ব্যাকগ্রাউন্ডে হাইলাইট বেশি থাকে তাহলে আপনি এই হোয়াইট অপশনে ক্লিক করে এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দেখছেন আমার হাইলাইট অপশন, ব্যাকগ্রাউন্ডের হাইলাইট কমে গেছে আবার বেড়ে গেছে। তো আমি এটা -4 করে দিচ্ছি। এরপরের অপশন হচ্ছে হাইলাইট। হাইলাইট যদি ছবিতে ফেসে যদি আলো বেশি থাকে তাহলে আপনি কম বেশি করে নিতে পারেন। তো আমি এতটুকুই রাখছি। এরপরের অপশন হচ্ছে শ্যাডো। ছবির মধ্যে যদি শ্যাডো থাকে তাহলে এটা কমাতে বাড়াতে পারবেন। দেখুন কেমন ছবি বাড়ছে, শ্যাডো আবার কমছে। তো আমি এতটুকু রাখছি। তারপরে আছে ব্ল্যাক পয়েন্ট। ছবিতে যেখানে ব্ল্যাক পয়েন্ট আছে সেখানে কমাতে বাড়াতে পারবেন। তো আমি এতটুকুই রাখছি। এরপরের অপশন হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন হচ্ছে আপনি সম্পূর্ণ 100 করে দিবেন। এরপরের অপশন হচ্ছে ওয়ার্ম, এটা আমি
মাইনাস 20। এটা আপনারা কাস্টমাইজ করে দেখে নেবেন ছবিতে কমালে কেমন দেখায়, বাড়ালে কেমন দেখায়। তো আমি -40 রেখে দিচ্ছি। তারপর আপনি পাশের অপশনটা আছে টিন্ট। টিন্টটা হচ্ছে ফেসের কালারটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন আপনার মনের মতো করে। তো আমরা এরকমই রেখে দিচ্ছি। এরপরের অপশনটা হচ্ছে স্কিন টোন। স্কিন টোনটা হচ্ছে ফেসে যদি রেড হয়ে থাকে, বেশি লাল কালার হয়ে যায়, তাহলে এটা কমিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। নিজে নিজে কাস্টমাইজ করে দেখে নেবেন ফেজের সাথে অ্যাডজাস্ট করে। এরপরের অপশন আছে ব্লু টোন, এটা বাড়িয়ে কমিয়ে দেখবেন। তো আমি এটা বাড়া বাড়াতেছিও না, কমাতেছিও না। এরপরের অপশন হচ্ছে বিগনেট। এটা হচ্ছে ছবির চারদিকে একটা ব্ল্যাক শ্যাডো দিচ্ছে। তো এটা দিলে খুব ছবিটা অনেক সুন্দর লাগতেছে। তো আমি এতটুকু রাখলাম। এরপরে হচ্ছে আপনারা ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর সেভ কপি এটাতে ক্লিক করে দিবেন। গ্যালারিতে ছবিটা সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কত সুন্দর হয়ে গেছে। অবশ্যই